আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরানো নারিকেলের ভাজা পুলি পিঠা। এই ভাজা পুলি পিঠা রেসিপিটা আমার চ্যানেলে আছে, তবে সেটা নারিকেলের পুরটা আমি গুড় দিয়ে তৈরি করেছিলাম। আর আজকে আমি গুড়ের পরিবর্তে চিনি দিয়ে নারিকেলের পুরটা তৈরি করব। তবে স্বাদ কিন্তু পরিবর্তন হবে না। গুড় দিয়েও ভাজা পুলি পিঠাটা ভালো লাগে, আবার চিনি দিয়েও ভালো লাগে। গুড় দিয়ে যে ভাজা পুলি পিঠা রেসিপিটা আছে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমরা পিঠাটা বানানোর জন্য নারিকেলের পুরটা রেডি করব। তাই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ কুড়ানো নারকেল। সাথে দিয়ে দিয়েছি ১ কাপের মতো চিনি। গুঁড়া দুধ দিচ্ছি ১/২ কাপ পরিমাণ। ৩ টা দিচ্ছি এলাচ, ২ টা তেজপাতা দিচ্ছি। তেজপাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। আর দিচ্ছি ২ টা দারুচিনি। এবার চুলার হিটটাকে মিডিয়াম টু লো রেখে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আচ্ছা, এগুলোকে নেড়েচেড়ে জাল করেই নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তা না হলে কিন্তু নারিকেলের পুরটা তলানিতে লেগে যেতে পারে। তো কয়েক মিনিট জাল করতে, করতে দেখবেন নারিকেলের পুরটা ব্রাউন কালার হয়ে এসেছে এবং নারিকেলের পুরটা একটু আঠালো ভাব চলে এসেছে। ওই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে প্যানটা নামিয়ে নিয়েছি। এখন পুরটা যখন হালকা ঠান্ডা হবে তখন আমি পিঠাগুলো বানানোর জন্য নারিকেলের বরফি বানিয়ে নিচ্ছি। এই বরফিটা আমি আমার পছন্দ মতো করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকন বা মোটা যে যেরকম করে পছন্দ করেন সেরকম করে বানিয়ে নিবেন। তো হাতে একটু নিয়ে মুষ্টি করে এরপর হাতের তালুতে নিয়ে ২ হাতের মাধ্যমে আমি এরকম লম্বাটে করে বরফি বানিয়ে নিচ্ছি। আপনারা আমার মতো করে বরফি বানিয়ে নিতে না চাইলে সমস্যা নেই। বরফি না করেও কিন্তু এই পিঠাটা বানানো যায়। তো একটা হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো বরফি বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো বানানোর জন্য একটা ডো তৈরি করে নিব। তাই অন্য আরও একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ১/২ কাপ পরিমাণ সুজি। সুজিটা না দিতে চাইলে আপনারা এখানে ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিতে পারেন। তবে সুজিটা দিলে পিঠাটা আরও মুচমুচে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটাও শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেলটা শুকনো উপকরণের সাথে মিশাতে, মিশাতে একটা পর্যায়ে ময়দাটা মুষ্টি করা যাচ্ছে এবং আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে আমাদের শুকনো উপকরণগুলো তেলের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি নরমাল টেম্পারেচারের পানি অল্প, অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প, অল্প করে দিয়ে এরপর ডোটা তৈরি করে নিব। তো অল্প, অল্প করে পানি দিচ্ছি আর ডোটা মথে নিচ্ছি। ডোটা মথে নিতে, নিতে দেখবেন ডোটা একদম স্মুথ হয়ে গেছে। আমার এখানে ১ কাপের চেয়ে একটু কম পানি লেগেছে ডোটা তৈরি করতে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ১৫ থেকে ২০ মিনিটের মতো। ২০ মিনিট পর আমার ডোটা আরও স্মুথ হয়ে গিয়েছে। এখন আরও একটু মথে নিচ্ছি এবং একটা বড় রুটি বানানোর জন্য আমি এখান থেকে ডো নিয়ে নিচ্ছি। ডোটা বোর্ডে নিয়ে ভালোভাবে মথে নিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি বড় একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। তো আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা বরফি নিয়ে রুটির একটা সাইডে দিয়ে এরপর রুটিটা আমি একটু মুড়িয়ে নিচ্ছি এবং আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে। তা না হলে পিঠাগুলো যখন ভাজতে যাবেন তখন দেখবেন নারিকেলের পুরটা বের হয়ে যাচ্ছে। তাই এটাকে খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তারপর ফোল্ড করে নিতে হবে। তো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ফোল্ড করা হলে এরপরে পিৎজা কাটারের এই পাশ দিয়ে পিঠাগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো আমি কেটে নিলাম। এভাবে আমি একটা রুটির ৪ টা পিঠা কেটে নিয়েছি। আমি একটা রুটিতে ৪ টা পিঠা কেটে নিয়েছি।
আপনারা আরো বড় করে রুটি বানালে সেক্ষেত্রে আরো বেশি করে পিঠা কেটে নিতে পারবেন। পিঠা কাটার পর এই যে অবশিষ্ট অংশটা আছে, এই অবশিষ্ট অংশটা আমি আরো যখন পিঠাগুলো বানানোর পর অবশিষ্ট থাকবে, তখন সবগুলো একসাথে করে আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে তেলে ভেজে নিব। তাই চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে পরে আমি একটা, একটা করে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এ অবস্থায় তেলটা খুব বেশি গরম করে পিঠাগুলো ভাজবেন না। মিডিয়াম টু লো আঁচে পিঠাগুলোকে ভেজে নিবেন। এতে করে পিঠাগুলো উপরের যে অংশটা আছে সেই অংশটা একদম মুচমুচে হবে। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিচ্ছি এবং ও পাশে ২ পাশে যখন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তো আমার একটা ব্যাচ হয়ে গেছে। এভাবে আমি পরের ব্যাচটাও সেম ভাবে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। তো এগুলো আমি ভেজে নিয়েছি। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এ অবস্থায় আপনারা এই পিঠাগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে ১০ থেকে ১৫ দিনের মতো বাইরে রেখে খেতে পারবেন। আমি পিঠাগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমার পিঠাগুলো বাইরের যে অংশটা আছে একদম মুচমুচে হয়েছে এবং ভিতরে পুরটাও ছিল অনেক মজা। এই নারিকেলে ভাজা পুলি পিঠাটা আমার বড় মেয়ে অনেক পছন্দ করে। ওর জন্য বিশেষ করে এই পিঠাগুলো বানানো হয়। তো আশা করছি আমার আজকের নারিকেলে ভাজা পুলি পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।